আজকে বিধাননগর ঐক্যে সরস্বতী পুজো চলে যাচ্ছে। হুম। যারা রাজনীতি করছে ধর্মের, তাদের কাছে কি বলতে চাও? আজকের অনুষ্ঠানে কি থাকবে? দেখুন, যারা ধর্মের রাজনীতি করছে এরা তো ধর্মের ওপর ভর করে বাংলায় ক্ষমতায় আসার চেষ্টা করে, সেটা কোনোদিনই সম্ভব নয়। বাংলার মানুষ জানে যে যারা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত রয়েছেন, পৌর প্রতিনিধি থেকে শুরু করে সবাই, তারা সবসময় পুজো যেমন পছন্দ করে, তেমন সবথেকে বড় কথা হলো মানুষকে আনন্দ দেওয়া এবং মানুষের সঙ্গে থেকে তার সুখ দুঃখের সাথী হওয়া। তো সেটা আমরা সবসময় হয়ে থাকি এবং তার ব্যতিক্রম এবারও হয়নি। এবার যে আঙ্গিকে ভারত বাংলায় কুপ্রচার চালনা করছে, সেটারই একটা জবাব বিধাননগর ঐক্য দিয়েছে। এই ধরনের একটা লালকিল্লা তৈরি করে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি রয়েছে, ভেতরে সমস্ত বাংলার মনীষীদের মূর্তি রয়েছে, ভারতবর্ষের অখণ্ডিত ছবি রয়েছে, অশোক চক্র ঘুরছে সেটা রয়েছে। আর মা সরস্বতী সবার মঙ্গল করুক, ভালো করুক, বাংলার মানুষের সমস্ত চাহিদা পূরণ করুক, এখানে শান্তি বিরাজমান থাক, আর সমস্ত অশুভ শক্তি যারা উন্নয়নকে থমকে দেওয়ার চেষ্টা করছে তাদের বিনাশ হোক। বিধাননগরের ঐক্য কি দিদি? দেখুন, আগে তো আমি দেখব যে আমার বাংলার শান্তি শৃঙ্খলা, সরকার তৃণমূল নেতৃত্বাধীন সরকার সঠিক থাক। আর বাংলায় তো আমরা এর মধ্যে তো কোনো কিন্তু নেই যে মুখ্যমন্ত্রীর চতুর্থবারের সরকার হবে না, এর মধ্যে কোনো কিন্তু নেই। আর অবশ্যই যে লালকেল্লার সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের তো বাঙালিদের স্বপ্ন যে দিল্লির লালকেল্লার সামনে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশকে কি বার্তা দিতে চাও? সবাইকে এটাই বলবো, আস্থা ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে, এবং তৃণমূল নেতৃত্বাধীন সরকার যেটা মানুষের সরকার এবং সবসময় মানুষের কাছে, মানুষের পাশে বিভিন্ন রকমের সরকারি স্কিম দিয়ে মানুষের সঙ্গে থাকে, এটাতে আস্থা রাখতে বলবো। বছরের শুরুতেই নতুনভাবে উন্নয়নের পাশানে নিয়ে কার্যত বিরোধী প্রচার শুরু হয়েই গেছে ২৬-এ নির্বাচনের। সে জায়গায় বিরোধীরা জেলা সভাপতির পদ ঠিক করতে মানুষ পাচ্ছে না। দেখুন, বিরোধীদের নিয়ে না আমরা একদম বদার্ড নই। আমরা বদার্ড হচ্ছি আমাদের সরকার ১৫ বছরের, আমরা পড়াশোনা করেছি ১৫ বছর, সেই পড়াশোনা করে আমাদের ফার্স্ট ক্লাস যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ড নিয়ে আমরা মানুষের দুয়ারে যাচ্ছি। বিরোধীরা কি করছে, উই আর নট বদার্ড। কি বলতে চাও? কিছুই বলতে চাই না, মানুষকে বলবো আস্থা ভরসা রাখুন তৃণমূল নেতৃত্বাধীন সরকারের উপর। সেটা যে যার মতো ভেবে নেয়, কিন্তু সুন্দর একটা আয়োজন করেছে, এটাই আমার কাছে বড় ব্যাপার। এর ব্যাখ্যা কে কীভাবে দিচ্ছে আমি জানি না। যাই হোক, সুন্দর আয়োজন করেছে। আমি তুলসীকে বলছিলাম, তুলসী দারুণ সুন্দর আয়োজন, এত বিশাল আয়োজন। তুলসী তার মানে একজন ভালো সংগঠক, এটা বোঝা যাচ্ছে। তুলসী মেম্বার মেমোরিয়াল কাউন্সিল হয়েছে, কাজের মেয়ে, তাকে পুরসভা মেম্বার মেমোরিয়াল কাউন্সিল করেছে। আমার ভালো লাগে, ও আমার সাথে সমবায়ের সাথে যুক্ত আছে। ও একজন ডিরেক্টর, আমি ওখানে চেয়ারম্যান। যাই হোক, ভালো কথা, সুন্দর, এবং এক একটা ভালো কালচার দিচ্ছে। সমস্ত আমাদের দেশের মিউনিসিপ্যাল বলা যায়, তাদের সমস্ত ছবিগুলো দিয়েছে। তাদের রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, ঋষি অরবিন্দ রয়েছে, সকলেই রয়েছে। আর আমি মনে করি এখানে এই আয়োজনটা অত্যন্ত সফল আয়োজন করেছে। এই আগামী 23 তারিখ থেকে পুজোটা শুরু হবে। 23 তারিখে আবার সুভাষচন্দ্রের জন্মদিন। আজকে একজন আমাকে বলল, আমি এটা সঠিক কিনা জানি না, মানে ভারতবর্ষ টুকরো হওয়ার আগে ভারতবর্ষে নাকি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন